ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 রেলের একটা খুব ইম্পর্ট্যান্ট পোস্ট, যেটা একটা সিঙ্গেল এক্সামেই কিন্তু পাস করা সম্ভব হয়। আর তার সাথে টেকনিশিয়ান গ্রেড 1 এই দুটো পোস্টের ফর্ম ফিল আপ বেরোনোর সব নোটিফিকেশন, মানে ছোট নোটিফিকেশন যেটা, সেটা কিন্তু আউট হয়ে গেছে। এরপরে ফুল নোটিফিকেশান আর কদিন পরেই বেরোতে চলেছে। তো সেই বিষয়ে আমি তোমাদের কিছু কথা বলবো, কারণ তোমাদের মাইন্ড এখন ভীষণভাবে ফ্রাস্ট্রেট কেন, বা বিভিন্ন রকমভাবে, যেরকম ওবিসি কার্ড নিয়ে সমস্যা, 1 নম্বর কথা, যা যা সমস্যা আছে একবার লিখো, আমি বলবো। আর তারপরে কোথায় ফর্ম ফিল আপ করবো, বোর্ড কীভাবে চয়েস করব, তারপরে বর্তমান যে আর্থসামাজিক পরিবেশ, এখানে বিভিন্ন রকম বেসামাল অবস্থা রয়েছে, তার মধ্যে দিয়ে ফর্ম কিন্তু ফিল আপ করতে হচ্ছে তোমাদের। তো অলরেডি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম তো মার্কেটে বেরিয়েছে, তোমরা ফর্ম ফিল আপ শুরু করেছো। আমি ওই নিয়ে ভিডিও দেবো খুব তাড়াতাড়ি, যার যার দরকার একবার বলে দিও। আচ্ছা, এবার যেটা কথা আজকের ভিডিও যে কারণে, সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3 সম্পর্কে একটু আলোকপাত করি তোমাদের সাথে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। টেকনিশিয়ান গ্রেড 1-এ মাত্র 323টা সিট আছে, একটাই এক্সাম হবে, সিঙ্গেল এক্সাম। তার সিলেবাসটা আমি বলে দিচ্ছি একটু পর। আর টেকনিশিয়ান গ্রেড 3 তারও কিন্তু ভ্যাকান্সি 6242টা। দেখো প্রিয় স্টুডেন্টস, প্রতি বছর যদি এরকম বেরোই, তো কম হোক বেশি হোক, মানুষের মধ্যে একটা কিন্তু আলোড়ন তৈরি হয় যে না, আমরা পরীক্ষা দেবো, চাকরি পাবো, এরকম ব্যাপার। তো আরও সিট থাকা উচিত ছিল। কেআরআরবি নিশ্চয়ই আরও এরপর থেকে আরও বেশি বেশি বের করবে। তো অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হবে স্যার? 30/6/2026 অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, আর শেষ হবে কবে? 29/7/2026 শেষ হবে। ওকে, তার মানে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে ফর্ম ফিল আপ শুরু হবার। মোট কীভাবে অনলাইনেই এক্সামটা, এই সব ফর্ম ফিল আপ সব চলবে। এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র টেকনিশিয়ান গ্রেড 3-র জন্যে, সেটা কি বলো তো? টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য ITI পাস এবং ক্লাস 10 পাস, অথবা আরেকটা পোস্ট আছে 10+2 থাকলে, PCM থাকলে, সায়েন্স থাকলে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেখানে কাট অফ অনেকটা বেশি হয় তুলনামূলকভাবে। এই অবধি আমরা যা বুঝলাম। এবার ITIর কোন কোন ট্রেড থাকবে, সেটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। দেখো, ITIর যেগুলো বেসিক ট্রেড সেগুলো তোমায় থাকবে এখানে, যেমন ধরে নাও ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার। টার্নারে খুব কম সিট থাকে, ডিজেল মেকানিক, মোটর মেকানিক, তারপর হচ্ছে পেইন্টিংয়ে কম থাকবে এখন এবার থেকে, ওয়েল্ডারে থাকবে, এরকম ইলেকট্রনিক মেকানিকে থাকবে, ওয়্যারম্যানে থাকবে, ঠিক আছে, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডারে থাকবে, টুলস অ্যান্ড ডাই মেকারে থাকবে, আরও যে মেশনে থাকবে, এরকম টাইপের কিন্তু মানে ট্রেডগুলো থাকবে। আচ্ছা, এবার আসি গ্রেড 3। গ্রেড 3 কোয়ালিফিকেশান ডিগ্রি উইথ ফিজিক্স থাকতে হবে। ডিগ্রি উইথ ফিজিক্স মানে বিএসসি, বিয়ে তো হয় না, BSc পাস করতে হবে, এবং তাতে ফিজিক্স তোমার একটা সাবজেক্ট হিসেবে থাকতে হবে। আচ্ছা, আর যেটা হচ্ছে বিটেক থাকলেও চলবে, ECE মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থাকলে হবে, কম্পিউটার সায়েন্স থাকলে হবে, ইনফরমেশন টেকনোলজি, এইসব বিষয়ে বিটেক থাকলে হবে, এবং ইনস্ট্রুমেন্টেশন বলে আরেকটা ট্রেড, মোরলেস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের মতোই আর কি, বিটেক থাকলে হবে। এবার এক্সাম প্যাটার্নটা আমি টেকনিশিয়ান 3টা একটু বলি আগে। একটাই কিন্তু জগতের পরে এক্সাম, তাই এক্সামটা নিয়ে যত আশা তত কিন্তু ব্যর্থতায় ভরা থাকে। সেকেন্ডবার কোনো অপশন তোমার হাতের কাছে থাকবে না, তাই খুব ভালোভাবে পজিটিভলি, খুব ভালো ফ্রেশলি পারফর্ম করা উচিত আমার মনে হয়। তো ম্যাথ 25 নম্বর থাকবে, রিজনিং 25 নম্বর থাকবে, সায়েন্স 40 নম্বর থাকবে, আর GA মানে জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর থাকবে। সিলেবাসের কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। আচ্ছা, গ্রেড 1-এর ক্ষেত্রে আর এটা 90 মিনিট টাইম থাকছে, প্রায় দেড় ঘন্টা এক্সাম, মানে 90 মিনিট, 100টা কোয়েশ্চেন। উল্টো দিকে আমি গ্রেড 1-এর কথা যদি বলি, তাহলে ম্যাথ সেখানে 20 হয়ে যাচ্ছে, ফিজিক্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেটা 35 হয়ে যাচ্ছে, রিজনিং হচ্ছে 15, আর GA জেনারেল অ্যাওয়ারনেস 10, আর কম্পিউটার সায়েন্স সেটা হচ্ছে 20, মোট 190 মিনিট। এই দুটো প্যাটার্ন। এবার আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে কিছু কথা বলার আছে, কিছু কথা শেয়ার করার আছে আমার। সেটা হচ্ছে এই সব পরীক্ষা নিয়ে আমি কয়েকটা দর্শন তোমাদেরকে আমি বলতে চাই। প্রিয় স্টুডেন্টস, একবার শোনো। ব্যাপারটা হচ্ছে যে লাগাতার ফর্ম কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং যাবে। শুধু তাই, স্টেট গভর্নমেন্টের কিন্তু একটা নতুন বাজার শুরু হতে চলেছে। কোনোভাবেই জিনিসটাকে ছোটো করলে চলবে না। স্টেট গভর্নমেন্টের চাকরি পাওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে অনেকটা ইজি। একদিন বাংলা ছেলেমেয়েরা কিন্তু দম বন্ধ করে পারফর্ম করছিল সেন্ট্রালের জন্য, কারণ স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট পুরো বন্ধ ছিল, প্রায় বন্ধ ছিল। তো সেই জায়গার দরজা খুলতে চলেছে, পঞ্চায়েতের ভ্যাকান্সি, পুলিশের ভ্যাকান্সি,
ইচ অ্যান্ড এভরি পোস্টেড ভ্যাকান্সি কিন্তু মানে অনগোয়িং রয়েছে, প্রসেসে রয়েছে। তো এখানে দুটো জিনিস ভাবতে হবে, শুধু একটা চাকরির প্রিপারেশান করলে কিন্তু সেখানে ফেলিয়ার হলে তোমাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তাই এমন প্যাটার্ন শুরু করতে হবে পড়াশুনোর, টেক নন টেক দুটোকেই কিন্তু সমান তালে ব্যবহার করার চেষ্টা করো যারা তোমরা টেকনিশিয়ান পরীক্ষা দেবে। আই হোপ আমার এই ছোট্ট কথাটা কোনো সান্ত্বনা কথা নয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, তুমি মিলিয়ে নিতে পারো তোমার স্যার কী বলছে না বলছে, চোখের সামনে থেকে অন্যরা তোমার চাকরি পেয়ে যাবে। যেমনটি আগে হতো, একবার ভেবে দেখো তো স্কুল সার্ভিস কমিশনে, তখন কিন্তু অত্যন্ত সহজে অনেকের চাকরি হয়ে গেছিলো। তো সেরকম জামানা কিন্তু আবার আসতে চলেছে, তবে সেই জামানার সঙ্গে এই জামানার একটু পার্থক্য, এখানে আছে স্বচ্ছতায় ভরা থাকবে আশা করছি আমরা সবাই। তাহলে আজকের দিন থেকে তোমরা একটা কাজ করো, তোমাদের সাবজেক্টগুলো দেখে নাও যে এই সাবজেক্টগুলো আমাদের পড়তে হবে, সেই সাবজেক্টগুলোকে যদি পারো, আমি বলছি না কোনো কোচিং সেন্টারকে রেকমেন্ড করছি না, বা আমাদের তপবন স্টাডি সেন্টারকেও রেকমেন্ড করছি না, তোমার যেখানে ভালো লাগবে তোমার যাত্রাপথটাকে একটু সহজ করার জন্য তার সঙ্গে জুড়তে পারো যদি তোমার সম্ভাবনা হয়। তাছাড়া আজকাল ইউটিউবে তো দুনিয়া ভরকে চিজ হয় না, সব কিছু ইউটিউবে রয়েছে, তো সেখান থেকেও তুমি কিন্তু স্টাডি করতে পারো। যা করবে বুঝে দিমাগ খাটিয়ে, বারবার নিজেকে পদস্খলন করবে না, যাতে এই চলতে চলতে মুভমেন্ট চেঞ্জ করলাম এরকম নয়। এটা কিন্তু সেই প্যাটার্নকে ফলো করে না, এই প্যাটার্নটা হচ্ছে এমন যে সর্বোত্তম চেষ্টা করলে তুমি কিন্তু এগিয়ে চলবে, আর তোমার মধ্যেই সেই গতিশীল প্রক্রিয়া লাগাতার রাখতে হবে। তোমার সারাউন্ডিংসগুলোকে তোমায় অ্যাভয়েড করতে হবে। সবাই তোমাকে বিষাক্ত মন্ত্র দিতে পারে, কিন্তু তুমি মানুষটা তোমার সেরাটুকু দিয়ে সামনের দিকে চলার পথ তোমায় অর্জন করতে হবে, তবেই কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভব বর্তমানে। আমি কেন বলছি বর্তমানে, কারণ এখন সোর্স নিয়ে মানুষ ভাবে না, একটা গাইডলাইন নিয়ে মানুষ কিন্তু ভাবে কীভাবে এগোবো, কীভাবে চলবো, সেই পথের দিশাটা খুব জরুরি। ওকে, খুব ভালো থেকো তোমরা। আর একটু তোমরা জিজ্ঞেস করবে, তার জন্য আমি একটু জাস্ট বলে শেষ করি। সেটা হচ্ছে যে তপবনের অনলাইন ব্যাচ যা শুরু হয়েছে, বেসিক টু অ্যাডভান্স, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সব মিলে কম্বাইন্ড হবে, যার যেটা করতে পারবে কাস্টমাইজ করে ক্লাস করতে পারবে। আচ্ছা, আর বেশি কিছু বলছি না। আর আমাদের অফলাইন ব্যাচও শুরু হবে, বেসিক টু অ্যাডভান্স, আর কদিন পরে 27 তারিখ থেকে শুরু হচ্ছে। ওকে, তো আমাদের কন্ট্যাক্ট নম্বর 8820022385, এটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 9681026768, এটা হচ্ছে তোমার ফোন করতে পারো। আর সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি আমাদের অফিস খোলা থাকে রোজ। ব্যাস এই কথাই রইল, ভালো থেকো, তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ উন্নত থেকে উন্নততর হোক, এটাই তো আমাদের জীবনের দর্শন। আমরা নিজেকে এগোতে চাই, এটাই হওয়া যায়, এটাই উচিত। প্রত্যেকটা পদক্ষেপ যদি তুমি সামনের দিকে হাঁটতে থাকো, একটা সময় তোমার গন্তব্যে পৌঁছতেই তুমি পারবে। আর তুমি যদি ধীর মন্থন, হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া এসব নিয়ে ভাবতে থাকো, তুমি একসময় সত্যিই হারিয়ে যাবে, তোমাকে কেউ খুঁজে বের করতে পারবে না। এই জগতে কেউ তোমাকে এনহান্স করে না, সবাই তোমাকে নামাতে চাইবে। তুমি কেন নামবে? তোমার মধ্যেও তো শক্তি আছে, তোমার মধ্যেও বেঁচে থাকার অঙ্গীকার আছে, তোমার মধ্যেও লড়াই করে কাজ ছিনিয়ে নেওয়ার অধিকার আছে। চলো আজ থেকে শুরু করো জীবনের সেই জয়গান। বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা।